পরে আর কি করবে? সে বাধ্য। এখন আমি যেটা বলতেছি, পরে বলতেছে আচ্ছা। পরে আমি কি করলাম? এই যে আমার এগুলো আছে না, এই লাল, লাল জাম্বুরাগুলা ১ম বললাম কি যে, "দেখো দেওর আগে কিন্তু তোমার ভাইয়ে ফার্স্ট টাইম কিন্তু অনেক মজা দিচ্ছে। কিন্তু তুমি কিন্তু তারই ভাই, হুম? তুমি যদি ওর থেকে বেশি খেলা দিবা, দেখবো তোমার ভাইয়ের জোর বেশি ইঞ্জিনের নাকি তোমার জোর ইঞ্জিনের বেশি।" আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যে যেখান থেকেই আমার হয়তো ভিডিওটি দেখতেছেন, তো সবার উদ্দেশ্যে আজকে আমার গল্পটা আমি শুরু করতেছি। আমার জীবনে কি ঘটছে সেটা নিয়েই বলতেছি। আসলে হচ্ছে আমার বিয়ের আজকে প্রায় ৫ বছর বিয়ে হয়ে গেছে। তো ৫ বছরের মধ্যে মনে করেন আমার হাসব্যান্ড ৩ বছর আমার কাছে ছিল। মনে করেন ১ম ২ বছর ভালোই মোটামুটি অনেকটা খেলাইতো। তো খেলানোর পর মনে করেন যখন সে বিদেশ চলে গেল, এরকম করতে, করতে দেখেন পুরা ৫ টা বৎসর এরকম মানে কতদিন আর থাকা যায়? কারণ যৌবন জ্বালা হচ্ছে বড় জ্বালা। যখন উত্তেজনা উঠে না, তখন কিন্তু ওটা কিন্তু কারো কন্ট্রোলে থাকে না। তখন যখন জ্বালা উঠে তখন মনে করেন কোনতেই কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় কি মানে হাতি নিবো না ঘোড়া নিবো, কোনটা যন্ত্র নিবো মানে তখন মানে হুঁশ থাকে না। তো তারপরে কি করব? এরকম করে তো ৫ টা বছর চলে গেল। হাসব্যান্ড প্রবাসে। তারপরে কি করলাম? তো আমার দেওর ছিল। তার নাম হচ্ছে শান। তো একদিন কি করলাম? ওকে ডাকলাম। তাও কয়টা বাজে? ঠিক রাত ১২ টার দিকে। মানে এরকমভাবে ডাকছি মানে তাকে বুঝাইছি যে আমার খুব পেটে পেইন করতেছে। যে পেটে খুব ব্যথা করতেছে। তো হচ্ছে তাকে ডাকলাম। ডাকার পরে হচ্ছে মানে কি বলবো? তাকে ডাকার পরে হচ্ছে আমাকে বলল যে, "ভাবি কেন ডাকতেছো বলো?" পরে আমি বললাম কি, "আসলে দেওর আমার না খুব পেইন হইতেছে।" পরে বলতেছে, "ভাবি কোথায় পেইন হইতেছে আমাকে বলেন?" পরে হচ্ছে আমাকে বলছে, "ভাবি পেটে।" পরে বললাম কি, হাতটা টান দিয়া এই যে আমার এই জাম্বুর গল দেখছেন না? জাম্বুরার মাঝখানে হাতটা নিয়ে দিলাম। যে, "দেওর দেখো আমার না পেটেও পেইন না, অন্য কোথাও পেইন না। আমার না এই বুকের মধ্যে না পেইন উঠছে।" পরে হাতটা টান দিয়ে নিয়ে গেল। "ভাবি এসব কি কথা বলতেছেন? আমি না আপনার ভাইয়ের মতো?" পরে বললাম, "এই এসব কথা বন্ধ করো। ভাইয়ের মতো, ভাই তো আর না। আর দেওর, দেওরের সাথে কিন্তু সবকিছু করাই যায়। দেখো এখন আমি যদি আশেপাশে যত ছেলে আছে তাদের কাছে যদি যাই, তোমাদের মান-সম্মান কি থাকবে বলো?" বলতেছে, "না ভাবি মান-সম্মান তো থাকবে না।" তো মান-সম্মান যদি না থাকে আর বাড়ির সম্মান যদি বাড়িতেই রাখতে চাও, তাহলে আমি যেটা বলতেছি ওটাই করতে হবে। পরে আর কি করবে? সে বাধ্য। এখন আমি যেটা বলতেছি, পরে বলতেছে আচ্ছা। পরে আমি কি করলাম? এই যে আমার এগুলো আছে না, এই লাল, লাল জাম্বুরাগুলা ১ম বললাম কি যে, "দেখো দেওর আগে কিন্তু তোমার ভাইয়ে ফার্স্ট টাইম কিন্তু অনেক মজা দিচ্ছে। কিন্তু তুমি কিন্তু তারই ভাই, হুম? তুমি যদি ওর থেকে বেশি খেলা দিবা, দেখবো তোমার ভাইয়ের জোর বেশি ইঞ্জিনের নাকি তোমার জোর ইঞ্জিনের বেশি।" পরে আমার দেওর কি করলো? যে, "আচ্ছা ভাবি।" পরে কি বলবো? এমনভাবে আমার এই লাল, লাল জাম্বুরাগুলো চিপ দিছে, মানে তীরের মতো রস তার মুখে যেয়ে পড়তেছে। পরে বলতেছে কি, "ভাবি অনেক।" আর আমি এত তৃপ্তি পাইছি যখন আমার এই জাম্বুরার রসগুলো সে চিপাচিপ বাইর করছে। মানে এরকম শান্তি পৃথিবীতে মনে হয় আর কখনো পাইনি। তারপর কি হইছে এরকম করতে, করতে মানে প্রায় আমার যখন ইচ্ছা করত আমার দেওরে আনতাম। তো ও আইসা আমার পুকুরের পানিগুলা সব ফালায় দিয়ে চলে যেত। তো একদিন না আমার শাশুড়ি দরজাল, মানে শাশুড়ি মানেই তো দরজাল বোঝেনই তো। তো আমার শাশুড়ি আসলো, আইসা কি করছে? আমার এইসব জিনিস না দেইখা ফেলছে। দেখা যাওয়ার পর মনে করেন আমার হাসব্যান্ডকে ফোন দিছে যে, "এরকম, এরকম তুমি যে তোমার বউকে রাইখা গেছো, তোমার বউ তো এরকম, এরকম খারাপ কাজ করতেছে। এখন কি করবা? আমরা তো সমাজে মুখ দেখাইতে পারব না। সমাজের মানুষ যদি জাইনা ফেলায়।" পরে এরকম এক কান ২ কান বলে না কথায় দেওয়ালের কিন্তু কান আছে। সব একে, একে সবাই জেনে ফেলছে কথাটা। জানার পরে হচ্ছে মনে করেন আমার হাসব্যান্ড বিদেশের থেকে চলে আসছে, প্রবাসী থেকে চলে আসছে। আসার পর মনে করেন আমাকে কিছুতেই তার বাসায় রাখবে না। মানে কি বলবো? এক কথায় সে আমার সাথে থাকবেই না, আমার সাথে সংসার করবেই না। পরে বাধ্যতামূলক আমি হাতে পায়ে ধরলাম যে, "দেখো আমি যা করছি, ভুল করছি, এরকম ভুল আর হবে না।" কিন্তু না সে মানে কিছুতেই মানল না। মানে কি বলবো? দেখেন আপনারাই বলেন, টাকা-পয়সা সে তো আমাকে অনেক টাকা ইনকাম করে দিছে, অনেক টাকা পাঠাইছে। কিন্তু টাকা কি সবকিছু হয়? আপনারাই বলেন তো। কারণ যখন ইচ্ছাটা হয় তখন ইচ্ছাটা কি করে আমি মিটাবো? তো আমি তো আর বাহিরে যাই নাই। তার ভাইয়ের কাছে গেছিলাম।
কিন্তু এত হাতে পায়ে ধরার পরও না সে আমাকে একসেপ্ট করে নাই। তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পর কি আর করব? মানে আমার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়ি তো আমাকে জায়গা দিল না। বলতেছে, "না, যে মেয়ে নাকি নিজের হাসব্যান্ড রাইখা দেওরের সাথে এসব করতে পারে সে মেয়ে আমার বাসায় জায়গা নেই।" কি করব? অনেক জায়গায় গেলাম কাজের জন্য। অনেক জায়গায় করলাম মানে সব একই কথা বলে। যেহেতু তুমি দেওরের সাথে করতে পারছো, আমাদের সাথে করলে অসুবিধা কোথায়? মানে এরকমভাবে অনেকে অনেক খারাপ কথা বলতো। মানে এখন যেখানেই যাই না আমাকে এরকমভাবে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে। তাই বলতেছি আরকি। আমার মতো এরকম ভুলটা কেউ করবেন না। আর কখনো স্বামী থুইয়া দেওরের সাথে এরকম পরকীয়া করবেন না। করলে এরকম মানুষের ঘৃণার পাত্র হতে হবে। তো সব বোনদেরকে এটাই বলতেছি। কারণ হাসব্যান্ডরা প্রবাসে থাকে অনেক কষ্ট করে। আমাদের কিন্তু এটা বুঝতে হবে। আমরা কিন্তু না বুঝে এরকম অন্যায়গুলা করি। তো সব বোনেরা সতর্ক থাকবেন। টাটা।